নমস্কার দর্শকবৃন্দ। 2 মাস আর বেগার খাটা নয়। 9 জুলাই ধর্মঘটে মিড ডে মিল কর্মীরাও। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। 2 মাস আর বেগার খাটা নয়, ব্যবস্থার পরিবর্তন চেয়ে ধর্মঘটে নামছেন মিড ডে মিল কর্মীরা। দিনে মজুরি মাত্র 40 টাকা, যৎসামান্য সেই পারিশ্রমিকও জোটে না সারা বছরে। 12 মাস কাজ করে মেলে 10 মাসের ভাতা। নিজেদের এই জীবন যন্ত্রণা জানিয়ে মিড ডে মিল প্রকল্পের আধিকারিকের কাছে চিঠি দিলেন মিড ডে মিল কর্মীরা। সেই সরকারকে আগামী 9 জুলাই ধর্মঘটের আগাম নোটিশ দিয়ে লিখেছেন, কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির ফলে মিড ডে মিল কর্মীদের দীর্ঘদিন ধরে কোনো বেতন বৃদ্ধি হয়নি। তাদের 12 মাসের পরিবর্তে 10 মাসের পারিশ্রমিক দেওয়ার অমানবিক নীতি এখনও বজায় আছে। এমনকি এই কর্মীরা কোনো পিএফ, পেনশন, গ্র্যাচুইটি সহ কোনো সামাজিক নিরাপত্তা বা বিধিবদ্ধ মাতৃত্বকালীন ছুটিও পান না। বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েও এখনও পর্যন্ত উল্লিখিত দাবিগুলির একটিও পূরণ হয়নি ন্যূনতম বেতন কাঠামো অনুযায়ী 26,000 টাকা বেতনের দাবিও। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী 9 জুলাই কিন্তু একটা বড় সড়ো ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু অনেকেই পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং কোনো সংগঠন সরাসরি এই ধর্মঘটে সামিল হয়েছেন। তার মধ্যে মিড ডে মিল কর্মীরাও কিন্তু এই ধর্মঘটে সামিল হয়েছেন। সেই জন্য এই 9 জুলাই স্কুলগুলিতে মিড ডে মিল পরিচালনা করাতে একটু সমস্যা তৈরি হতেই পারে, কেননা সেই দিন যদি তারা ধর্মঘটে থাকে তাহলে 9 জুলাই কিন্তু হয়তো স্কুলগুলিতে মিড ডে মিল নাও হতে পারে। এখন দেখার বিষয় যে এই 9 জুলাই মিড ডে মিল কর্মীরা সম্পূর্ণভাবে সমর্থন করে ধর্মঘটে সামিল হন কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।